কোভিড-19 মহামারীতে প্রত্যেকের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে আমি আজকের ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। আমি আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী প্রধান শিক্ষক, আলাইনাথ মমতাজ উচ্চ বিদ্যালয়, ফেনী সদর, ফেনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকের ছবিগুলির দিকে লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছ? আমাদের মাঝে প্রথম যে ছবিটা আসছে এটা হচ্ছে একটি ট্রান্সফর্মার। এবার ছবিটা লক্ষ্য করো, এটা হচ্ছে বিদ্যুৎ সরবরাহ লাইনের একটি ট্রান্সফর্মার। এবার যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তাহলে আসো আজকে আমরা আলোচনা করব তড়িতের চুম্বক ক্রিয়া। তড়িতের চুম্বক ক্রিয়া। আজকের পাঠে আমরা শিখব ট্রান্সফর্মার কি তা বলতে পারবে, ট্রান্সফর্মারের গঠন ব্যাখ্যা করতে পারবে, ট্রান্সফর্মারের ক্রিয়ানীতি লিখতে পারবা, ট্রান্সফর্মারের ব্যবহার বর্ণনা করতে পারবা, ট্রান্সফর্মারের সাহায্যে কীভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয় তা ব্যাখ্যা করতে পারবা। তাহলে প্রথমে আসো আমরা আলোচনা করব ট্রান্সফর্মারের গঠন। তাহলে কি হচ্ছে দেখো, এটা কি বোঝা গেল? পাশাপাশি জোড়া লাগানো কতগুলো আয়তাকার কাঁচ বা লোহার পাত, পাশাপাশি জোড়া লাগানো কতগুলো কাঁচা লোহার পাত, এটাকে বলা হয় আয়তাকার কোর বা মজ্জা। এবারে লক্ষ্য করো, দেখো আমার বাম পাশে যেটা দেখা যাচ্ছে তামার তারের কুণ্ডলী, এটাকে বলা কি তামার তারের কুণ্ডলী। এই কুণ্ডলীর বাম পাশে অংশটাকে বলা হয় মুখ্য কুণ্ডলী, আর বাম পাশে যে প্রান্তটা আছে এই প্রান্তটার নাম হচ্ছে পরিবর্তী বিভব। ডান পাশের অংশ হচ্ছে গৌণ কুণ্ডলী এবং ডান পাশে যে তারটা পেঁচানো আছে ওই তারটাকে বলা হয় পরিবর্তী বিভব। বাম পাশে যে বিদ্যুৎ প্রবেশ করছে এর জন্য এটার নাম হচ্ছে ইনপুট। ডান পাশের অংশ দিয়ে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে এর জন্য এটার নাম হচ্ছে আউটপুট। এবার দেখো ট্রান্সফরমারের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই লক্ষ্য করো আমার এখানে যে ট্রান্সফরমারটা দেওয়া আছে, ট্রান্সফরমারটা দুই ধরনের ট্রান্সফরমার, একটা হলো উচ্চ দাবি ট্রান্সফরমার আর একটা হচ্ছে নিম্ন দাবি ট্রান্সফরমার। উচ্চ দাবি ট্রান্সফরমারটা হচ্ছে যে ট্রান্সফরমারের সাহায্যে নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা যায় তাকে বলে উচ্চ দাবি ট্রান্সফরমার, আর যে ট্রান্সফরমারের সাহায্যে উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তর করা যায় তাকে বলা হয় নিম্ন দাবি ট্রান্সফরমার। তাহলে উচ্চ দাবি প্রথম যে চিত্রটা দেখা যাচ্ছে খেয়াল করে দেখো, এটা হচ্ছে নিম্ন দাবি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারে বাম পাশে যে প্রান্তটা আছে এটাকে বলে মুখ্য কুণ্ডলী এবং ডান পাশে যে প্রান্তটা আছে এই প্রান্তটাকে বলে গৌণ কুণ্ডলী। একইভাবে নিচের চিত্রটা খেয়াল করো, নিচের চিত্রে দেখো উচ্চ দাবি ট্রান্সফরমারে বাম পাশে হলো মুখ্য কুণ্ডলী এবং ডান পাশে হলো গৌণ কুণ্ডলী। এবার দেখো আমরা মুখ্য কুণ্ডলীর যে পাক সংখ্যা, এই যে এগুলো তার পেঁচানো যে পাক সংখ্যা এটা দাও। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যাকে প্রকাশ করা হয় এমপি দ্বারা, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যাকে প্রকাশ করা হয় এনএস দ্বারা। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হলো ভিপি, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ হলো ভিএস। তাহলে তো ইনপুট কারেন্ট আইপি, আউটপুট কারেন্ট হলো আইএস।
এই মানগুলা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই মানগুলো ব্যবহার করে তোমাদেরকে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবারে আসো দাও স্টেপ আপ। কি দেখতে পাচ্ছ? স্টেপ ডাউন বা নিম্নধাপী ট্রান্সফরমার বা অবরোহী ট্রান্সফরমার। স্টেপ ডাউন বা নিম্নধাপী বা অবরোহী ট্রান্সফরমার। এবার কি দেখতে পাচ্ছ? দেখো স্টেপ আপ বা উচ্চধাপী বা আরোহী ট্রান্সফরমার। এবার দেখো ট্রান্সফরমারের ক্রিয়া নীতি, ট্রান্সফরমারটা কিভাবে কাজ করে। তাহলে দেখো বাম পাশে যেটা মুখ্য কুণ্ডলী পাকশক্তি এনপি এবং প্রয়োগকৃত বিভব হচ্ছে ভিপি, ফলে সৃষ্ট কারেন্টের পরিমাণ অর্থাৎ তড়িৎ প্রবাহের পরিমাণটা হচ্ছে আইপি। তাহলে নিচের পাত্র খেয়াল করে দেখো, দেখছো সৃষ্ট কারেন্ট চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করেছে। তাহলে এখানে দেখো পাকশক্তিকে আমরা প্রকাশ করলাম এনপি, তড়িৎ প্রবাহ হলো আইপি এবং ভোল্টেজকে বিপি দ্বারা প্রকাশ করা হয়েছে। চৌম্বক ক্ষেত্র থেকে নির্গত বলরেখা আবেশ প্রক্রিয়া গৌণকুণ্ডলীতে যায়। গৌণকুণ্ডলীতে বলরেখা আবিষ্ট তড়িৎচালক শক্তি সৃষ্টি করে, ফলে পরিবর্তিত বিভব বিএস পাওয়া যায়, কিন্তু গৌণকুণ্ডলীর পাক সংখ্যা এনএস। তাহলে আমরা ফলাফলটা কি ধরে দেখো, এখানে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ হলো আইএস, গৌণকুণ্ডলীর ভোল্টেজ হলো বিএস এবং গৌণকুণ্ডলীর পাক সংখ্যা হলো এনএস। তাইলে আমি দুটোটার ফলাফল অর্থাৎ দুটোটার সমন্বয়ে আমি যে সূত্রটা স্থাপন করতে পারি, এই সূত্রটা হচ্ছে বিএস বাই বিপি। তোমরা খেয়াল করো আমার ইন্ডিকেটরে বিএস বাই বিপি সমান সমান এনএস বাই এনপি। এটা হলো আমার ট্রান্সফরমারের ক্রিয়া নীতির ফলাফল। তাহলে এবারে আসো দেখো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি এবং পরিবর্তিত বিভব ভিপি প্রয়োগ করে আইপি কারেন্ট সৃষ্টি হয়। তাহলে কিভাবে সৃষ্টি দাও? গৌণকুণ্ডলীর পাক সংখ্যা এনএস এবং পরিবর্তিত বিভব বিএস সৃষ্টি হলে আইএস কারেন্ট অর্থাৎ আইএস তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। তাহলে এটা কি ধরেন দাও? তড়িৎ প্রবাহ পরিবর্তিত বিভবের ব্যস্তানুপাতিক। আমার এই ট্রান্সফরমারের মধ্য দিয়া যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তা ওই প্রবাহিত তড়িতের পরিমাণটা তার বিভবের ব্যস্তানুপাতিক অর্থাৎ বিপি ডিভাইডেড বাই বিএস। বিপি ডিভাইডেড বাই বিএস অর্থাৎ বিপি ব্যস্তানুপাতিক বিএস। এবার আসো আমরা সবাই মিলে একটা দলীয় কাজ সম্পূর্ণ করবে। দলীয় কাজটি হচ্ছে দেখো চিত্রে প্রদর্শিত যন্ত্রটির গঠন বর্ণনা করবে এবং প্রতিটি অংশের বর্ণনা আলাদা আলাদাভাবে লিখবে। তাহলে আমরা আজকে যে আলোচনা করলাম তা থেকে আমরা কি শিখতে পারলাম? এটা হচ্ছে ট্রান্সফরমারটা কি, কোর বা কাঁচা লোহার তৈরি কেন, উচ্চদাবী বা নিম্নদাবী ট্রান্সফরমার মধ্যে পার্থক্য কি, ট্রান্সফরমার কোথায় কোথায় ব্যবহার করা হয়, ট্রান্সফরমার ব্যবহারের সুবিধাগুলো কি কি। আজকে তোমাদের বাড়ি কাজ থাকবে। দেখো বাড়ি কাজটা হচ্ছে দূর দূরান্তে কিভাবে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে খেয়াল করে দেখো উপরোক্ত চিত্রের সাহায্যে সরবরাহিত ব্যবস্থাটি ব্যাখ্যা করবে। এই যে আমার এখানে যে ব্যবস্থাটা আছে বিদ্যুৎ প্রবাহের, এই বিদ্যুৎ প্রবাহের ব্যবস্থাটা তোমরা দেখো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ধীরে ধীরে বিদ্যুৎ প্রবাহিত হয়, ওই বিদ্যুৎটা আমাদের বাসা বাড়িতে পড়ছে। খেয়াল করে দেখো। তাহলে এখানে আমরা কি বলতে পারতেছি? দেখো উৎপাদন কেন্দ্রের ভোল্টেজ হচ্ছে আমাদের 25,000 ভোল্ট। ট্রান্সমিটার লাইনের মাধ্যমে বহু দূরে বিদ্যুৎ প্রেরণ করা হয় এবং যে ট্রান্সফরমারটা এখানে ব্যবহার করা হয় বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য, ওই ট্রান্সফরমারের ভোল্টেজ হচ্ছে 11,000 ভোল্ট। এই 11,000 ভোল্টের থেকে বৈদ্যুতিক লাইনের মাধ্যমে খুঁটির সাহায্যে আমরা আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করে থাকি। তাহলে বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য দেখো বাসা বাড়ির সামনে যে ট্রান্সফরমারটা ব্যবহার করা হয় ওই ট্রান্সফরমারের বিভবটা হচ্ছে 220 ভোল্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের ক্লাসটা
তোমরা যথাযথভাবে বাড়িতে কাজ করবে এবং সূত্রগুলা সম্পূর্ণ করবে। এই সূত্রগুলোর সাহায্যে আমরা পরবর্তী ক্লাসে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। সবাইকে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফিজ।